গুড মর্নিং, শুভ সকাল। আজকে দিনের শুরুটা করছি ওয়েট মেপে। এমটি স্টমাকে ওয়েটটা দেখি আজকে কত এসছে। ফাইনালি কিন্তু আমার ওয়েট আজকে এসছে ৭৭ কেজি ৭০০। গতকাল ছিল ৭৮ কেজি ২০০। তার মানে ৫০০ গ্রাম কিন্তু লুজ হয়েছে। সকালে উঠেই মর্নিং ড্রিঙ্কটা এবারে খেয়ে নিচ্ছি, যেটার রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আগেই শেয়ার করেছি। সামনে আমাদের উঠোনের অবস্থাটা দেখো, মানে গাছ কাটার ফলে সব পাতা ডাল সবকিছু পড়ে একাকার একটা অবস্থা হয়ে গিয়েছে। আর সেই সাথে লাল পিঁপড়ের উপদ্রব, বাপরে বাপ। যারাই গাছ কেটেছে তারাই সবকিছু বললো পরিষ্কার করে নিয়ে যাবে। চলো এবারে যাই, সংসারের কাজে ঢুকে পড়ি। দেখো আজকে বেড কভারটা চেঞ্জ করবো, বেশ অনেকদিন হয়ে গেল একই বেড কভার পাতা রয়েছে। আলমারি থেকে বের করে নিলাম এই চাদরটা। এই চাদরটার বয়স কিন্তু অনেক, প্রবীর ব্যাচেলার লাইফ থেকে এই চাদরটা পেতে আসছে। কিছু কিছু সময় হয় না, নতুন চাদরের থেকে পুরোনো চাদরগুলো বেশি আরামদায়ক হয়, কারণ অনেক বেশি নরম হয়ে যায়। ও, আজকে ডেটটা বলতেই তো ভুলে গেলাম। আজকে হলো 23শে আগস্ট, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে বেলা 10টা। তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো সময় তারিখ এগুলো সবকিছু বলতে। দেখো টান টান করে চাদরটা একদম পেতে নিলাম। মানে আমার সর্বপ্রথম কাজ থাকে বিছানাটা গোছানো। বিছানা পরিপাটি না থাকলে না কোনো কিছুই যেন ভালো লাগে না। এই চাদরটাকে যাই এবারে কাচতে দেব। এবারে ঘরটাকে খুব ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আজকে আমি কেন ঝাড়ু দিচ্ছি, কাজী দিদি কি তবে আসেনি? না গো, কাজী দিদি এসছে। কাজী দিদি আছে বলেই যে সব কাজ তাকে দিয়েই করাতে হবে, নিজে কিছু করা যাবে না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। তাই ভাবলাম আজকে নিজেই একটু ঝাড়টার গুলো সব দিয়ে দিই, নিজেরই একটু মানে কি বলবো, এক্সারসাইজও হয়ে যাবে, কারণ শরীরটা তো কমাতে হবে না। আর আমাদের ঘরের মধ্যে যে খুব একটা ধুলো নোংরা হয় সেটাও নয়, তবে নিত্যদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আর এই গ্রিল গুলোতে না ঝুল পড়ে গিয়েছে। পুজো আসছে সামনে, ঘর বাড়ি তো সাফ সাফাই শুরু করতে হবে। তো এখন থেকেই একটু একটু করে শুরু করে দিচ্ছি একটু ঝাড়পোছ করা। আর এখন বর্ষাকালে এই ঝড় বৃষ্টির সময় ধুলোবালি যেন একটু বেশিই হয়। চলো তাড়াতাড়ি কাজকর্ম করে নিই, আবার হেসেল সামলাতে হবে। এই যে চলে এসেছি হেসেলে, এখন রান্না বান্না চলছে। মানে মেয়েদের সংসারে কাজকর্ম করতে করতেই না অনেকটা সময় চলে যায়, সে তুমি ওয়ার্কিং লেডি হও বা গৃহবধূই না হও। এদিকে আমি বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাচ্ছি, আর এদিকে ডেচকিতে আমি বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা অলরেডি হয়ে গিয়েছে, একটু চেক করে নেব। ভাতের পরিমাণটা কিন্তু এখন কম করেই বানাচ্ছি, মানে দুবেলার জন্য প্রবীরের। ওই আগে আগে আমরা না 4 কাপ চালের ভাত বানাতাম, আর এখন মাত্র 1.5 কাপ চালের ভাত বানাই। কারণ আজকে তো আমি ভাত খাবো না সেই কারণে। আর ভাত খেলেও কোয়ান্টিটি কিন্তু একদম ওই 1 কাপ পরিমাণই থাকে, মানে ছোট কাপের 1 কাপ। আর এখানে দেখো প্রেসার কুকারে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি ছোলার ডাল বানাবো। আর ব্রেকফাস্টের জন্য এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এবারে ছাড়িয়ে নিই। আচ্ছা, আমার ডায়েট চার্ট নিয়ে বেশ কয়েকজন মন্তব্য করেছে ইউটিউবে এবং ফেসবুক থেকে, যে আমি যে ডায়েটটা ফলো করছি সেটাতে ওয়েট লস খুব একটা ভালো হবে না, আমার একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া দরকার। তো তাদের উদ্দেশ্যেই আমি বলছি, দেখো আমার কিন্তু ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়েই ডায়েটটা করা। আর সেই সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে বারংবারই যেটা বলেছি, আমি নিজে জানি কিভাবে ওয়েট লস করতে হয়। ভুলভাল খাওয়া দাওয়া আনহেলদি লাইফস্টাইলের জন্যই কিন্তু আমি ওয়েটটা পুট অন করেছি, না হলে কিন্তু এতটা হেলদি লাইফস্টাইল আমি 85 কেজি থেকে 50 কেজিতে আসতে পারতাম না। তো ডিম টিম ছাড়ানোর পরে এখানে দেখতে পাচ্ছ আরেকটা সবজি বানাবো, ঢ্যাঁড়স রয়েছে ফ্রিজে। তো ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি বানিয়ে নেব, কারণ যতটা পরিমাণ সবজি খাওয়া যায় এই সময় সেটাই বেশি ভালো। তেল মশলা কম দিয়ে অবভিয়াসলি। রান্না বান্নার কাজ কিছুটা সেরে এখন আমি বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। ছাতুও কিন্তু ভীষণই হেলদি, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ছাতুতে, মানে চানার ছাতু যেটা। তো অল্প পরিমাণ ছাতু নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার একটু পাতিলেবুর রস স্কুইজ করে নিচ্ছি। যতটা পরিমাণ তেলে রান্না করা খাবার ভাজাভুজি এগুলোকে অ্যাভয়েড করা যায়। এবারে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম, আর ছাতুর শরবত রেডি। আর ছাতুও কিন্তু ফুরিয়ে গিয়েছে, আমাদের মাসকাবাড়ি বাজার আবার করতে হবে, যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনাকাটা করতে হবে। ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি, আজ যদিও অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজছে। ডিমের সাদা অংশটা আর ছাতুর শরবত দিয়েই কিন্তু আজকে ব্রেকফাস্টটা করছি। সামান্য একটু কিন্তু গোলমরিচ গুঁড়ো আর একটু পিঙ্ক সল্ট উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। ইয়াম্মি হেলদি ব্রেকফাস্ট। হাই কর। হাই। কি আনলে? ওটস নিয়ে এসছি আর গোপুর জন্য মিষ্টি নিয়ে এসছি। মিষ্টি। আমাদের আজকে থেকে হেলদি অপশন ওটস এর রুটি বানানো হবে, তাই তো?
দেখলে বন্ধুরা, প্রবীণ নিয়ে আসলো ওটস। এখানেও কেলগসের ওটস এনেছে। ওটসের ব্র্যান্ড যদি তোমরা বলতে পারো তাহলে কিন্তু কুইকার ওয়েটসও ভালো, ডক্টর অত্তেকর সেটাও ভালো। মানে নরমাল প্লেন ওটস নিতে হবে, ইনস্ট্যান্ট ওটস যেগুলো। তো ওটস কিছুটা পরিমাণ নিয়ে আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, যেটাকে পাতি বাংলা ভাষায় বলে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এটা করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো ওটস নিয়ে এখন আমি কি করছি তোমরা ভাবছো, আজকে থেকে ওটসের রুটি খাবো, যেটা তোমাদেরকে বললাম। খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি। এবারে মিক্সির জারের মধ্যে ওটসটা ঢেলে নিচ্ছি। ওটস হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ ওটস খেলে কিন্তু পেটটা আমাদের বেশ অনেকক্ষণ পর্যন্ত ফুল থাকে, খুব তাড়াতাড়ি খিদে পায় না। সে কারণে আটার রুটির থেকে ওটসের রুটি বা মাল্টিগ্রেন আটার রুটি কিন্তু অনেক বেশি হেলদি হয় ফর ওয়েট লস জার্নিতে। একটু ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একদম পাউডার করে ব্লেন্ড করে নিতে হবে, যেন একদম আটার মতো মাখা যায়। মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, ২-৩ বার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ফাইনালি রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, একদম কিন্তু মিহি আটার মতো কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে। এর সাথে কিন্তু একটু আটা মিশিয়ে তারপর রুটিটা করতে হবে, না হলে এটা অনেক আঠালো হয়। তো তো রুটি বানানোটা অন্য একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আকাশ জুড়ে একদম কালো মেঘ করে এসছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সবকিছু তুলে নিই, না হলে ভিজে গেলে একদম চপচপে হয়ে যাবে, আমাকে আবার শুকাতে হবে। তো এগুলো হাফ শুকিয়েছে, কি করা যাবে, প্রকৃতির তো আর গ্যারান্টি নেই কখন ঝুমঝুমিয়ে বৃষ্টি আসবে, কখন আবার কাঠফাটা রোদ্দুর দেবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, চলো যাই। নিজের সংসারের কাজে নিজেকে যতটা অ্যাক্টিভ রাখা যায় এই আর কি। তো বারান্দায় যে তারগুলো রয়েছে সেই তারে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ যেহেতু বললাম এখনো পুরোপুরি শুকায়নি। এই যে হাওয়া দেবে, এই হাওয়াতেই কিন্তু শুকিয়ে যাবে, আর যখন ফ্যান চলবে তখন তো হয়ে যাবে। বারান্দায় এই তারগুলো থাকার জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে এবারে তোমরা ফুল গাছ লাগাও, তোমাদের এত সুন্দর বাগান করার জায়গা রয়েছে, খুব তাড়াতাড়ি লাগাও, কিন্তু এই যে সময়ের অভাব। তো গাছগুলোতে জল দিয়ে দিলাম নিয়মিত যে কাজটা থাকে। এবারে মিড মর্নিং স্ন্যাক্স, যেটা এখন 12:30 কি পৌনে 1 বাজছে, এখন আমি টক দই খাচ্ছি। আর অলরেডি কিন্তু বৃষ্টি এসে গিয়েছে। বৃষ্টি উপভোগ করতে করতে কিন্তু টক দইটা খাচ্ছি। এই টক দইটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আগে আগে না টক দই খেতেই পারতাম না। পুজোর বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে রেখে আসলাম, এবারে চান ধান করে পুজো করতে বসে গিয়েছি। আর আজকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর তুলসী পাতাটার সাইজ দেখো এত বড় হয়েছে। আমাদের নিজেদের গাছেই কিন্তু তুলসী পাতা হয়েছে। আর পবিত্র মিষ্টি নিয়ে এসেছিল। আর দেখো গপু সোনাকে কত সুন্দর করে আজকে নীল পরি সাজিয়ে দিয়েছি, আর লাল জবাগুলো এত সুন্দর লাগছে না। পুজোর ভোগে কিন্তু আমি মিষ্টি দিয়ে দিয়েছি, আর তুলসী পাতা দিয়ে কিন্তু নিবেদন করেছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, দারুণ একটা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে। তাই আজকে রান্নাঘরে ডাইনিং টেবিলেও খাবো না, আর ঘরে বসে মেঝেতেও খাবো না, আজকে পুরো বারান্দায় বসে খাবো। সত্যি কি দারুণ যে হাওয়াটা দিচ্ছে, দারুণ। অনেক দিন বাদে আজকে আমরা বারান্দায় বসে লাঞ্চ করব, তো সেই জন্য সমস্ত খাবার দাবার নিয়ে এসেছি। তো আজকে লাঞ্চের মেনুতে কি কি রয়েছে আসো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডেচকিতে রয়েছে ভাত, আর আমার জন্য বানিয়েছি আজকে ওটসের রুটি। এই যে প্লেন মানে আটার রুটির মতোই কিন্তু দেখতে হয়, এবং স্বাদেও কিন্তু আটার রুটির মতোই হয়, তবে এতে ফাইবার অনেক বেশি থাকে। তো দুটো রুটি বানিয়ে নিয়েছি। এখানে ঢেঁড়স আলু দিয়ে একটু সবজি বানিয়েছি, আলু ছাড়া আর করিনি, কারণ সবসময় তো আমার ডায়েটের কথা ভাবলে হবে না, আমি ছাড়াও আর একটা মানুষ আছে সংসারে। তো সেই জন্য আলু দিয়ে ঢেঁড়সের তরকারি, এটাও কিন্তু খুব কম তেল মশলায় বানানো। আর এটা তো একদম হেলদি উপায় বানানো, ছোলার ডাল, মানে অলিভ অয়েলে পিঙ্ক সল্ট দিয়ে, মানে একদম হেলদি উপায়, 1 বাটি পরিমাণ। আর এটা পুরোটাই আমি খাবো। এটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা প্রবীরের জন্য। আর এই হচ্ছে দুধ জাল দেওয়া রয়েছে, প্রবীর লাস্টে একটু দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে। আর এখানে স্যালাড, শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, পাতিলেবু, অল্প একটু পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে তাই খাবো। তো এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চের মেনু। মানে ডায়েট করার পর থেকে আমরা খুবই কম বাজার করছি আর কম রান্নাবান্না করছি। হ্যাঁ, রান্নাবান্না যেটাই হচ্ছে খুবই সিম্পলের মধ্যেই হচ্ছে। তো চলো এবারে ভাত টাত বেড়ে নিই আর দুজনে লাঞ্চটা করে নিই। দুজনের প্লেট কিন্তু একদম সাজিয়ে নিয়েছি, চলো এবারে ট্রাই করে দেখি। আর হ্যাঁ, বেগুনের তরকারি থেকে চিংড়ি মাছও কিন্তু খাবো। এই যে দুটো রুটি, ডাল, সবজি আর স্যালাড তো রয়েছে আজকে আমার লাঞ্চে। সত্যি খুব ভালো হয়েছে। তোমরা বন্ধুরা আজকে লাঞ্চে কে কি খাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানি, ঠিক আছে? তো তাহলে আমরা লাঞ্চটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি।
হ্যালো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে, কটা বাজছে প্রবীর? এখন 6টা বাজে। 6টা বাজছে, মানে ইভিনিং হয়ে গিয়েছে প্রায়। আর একদম রেডি হয়ে গিয়েছি, সাইড ব্যাগ আর দুটো আমাদের টোপলা কিন্তু বাঁধা হয়ে গিয়েছে। এরকম দুটো টোপলা কখন বাঁধা হয় তোমরা নিশ্চয়ই জানো। আমরা এখন যাচ্ছি প্ল্যানে, হঠাৎ করেই আমাদের দুজনের প্ল্যান। এই জন্যই বলে না দুজনের সংসার, যখন মতিগতি যখন যেমন হবে তখন সেখানে চলে যাব। আজ এখানে কাল সেখানে, আজ গ্রামে কাল শহরে। তো আজকে আমরা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে বলে আজকে আমরা বাইকে যাব না, আজকে আমরা যাব প্রবীর কিসে? ট্রেনে যাব। তো ট্রেন টাইম আমাদের ওরকম রয়েছে 6:30 নাগাদ, না 6:32 নাগাদ। তো বাইকে করে যাব কি স্টেশন অবধি? না, অটো করে যাব, কারণ সেই আমাদের ভিজতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে। পারবে এই ব্যাগটা আমি পিঠে নেবো, আর এইটা প্রবীণ নেবে। এর মধ্যে ল্যাপটপ রয়েছে, এর মধ্যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। চলো এবারে বেরিয়ে পড়ি। আর যা রান্না বান্না ছিল সেগুলো সব কৌটো করে ঢুকিয়ে নিয়েছি, আর সবজি সাবজা টুকিটাকি সেগুলোও নিয়ে নিয়েছি। কালকে থেকে আবার ওখানে বাজারঘাট করব। তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি আমরা, গেটে লক করে দিচ্ছি। আকাশের অবস্থা দেখো, আকাশে এখনো মেঘ আর 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই যে ছাতা নিয়ে নিয়েছি, দুজনের জন্য দুটো ছাতা মাথায় দিয়ে যাব। সামনের অবস্থাটা দেখো, খুবই খারাপ অবস্থা। চলো ছাতাটা দাও। না, ব্ল্যাক ছাতা তোমার। বাইকে না যাওয়ার ফলে অনেকটাই কিন্তু আমাদের হাঁটতে হলো। পুরো বাড়ির থেকে খোলাপোতা বাজার অবধি আমরা হেঁটে আসলাম। ওইখান থেকে টোটো ধরে সোজা চলে যাচ্ছি আমাদের লোকাল স্টেশন চাঁপাপুকুরে। তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে টিকিটটা কেটে নিলাম। অলরেডি সময় হয়ে গেছে 6:21। জলদি জলদি করে ট্রেনটা ধরে ফেলেছি। আর এই সময় একটু খিদে পেয়ে গিয়েছে, এটা আমাদের টি টাইম, মানে চায়ের সাথে টা খাওয়ার টাইম। তো সেটা তো আজকে হবে না। তো ট্রেনে একটা হেলদি উপায় পেয়ে গেলাম, ছোলা মাখা। তো এটা তো সত্যিই হেলদি, তোমরা সবাই জানো, সেই জন্য একটা নিয়ে নিলাম। ছোলা একদম টক টক করে মেখে দিয়েছে, সাথে পেঁয়াজ শসা লঙ্কা দিয়ে দারুণ টেস্ট লাগছিল। এরকম বর্ষার ওয়েদারে প্রবীরকে বলছিলাম খাবে, ও বললো না খাবো না। ট্রেন থেকে নেমে অটো ধরে এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাট। বাইক না নিয়ে আসলেও আমাদের ট্রেন জার্নি করলে কিন্তু খুব একটা যে গাড়ি চেঞ্জ করতে হয়, বারবার পাল্টাতে হয়, সেরকম কিন্তু নয়। তো ফ্ল্যাটে পৌঁছে গেলাম, আর পুরো দেখো জলের জল, মানে ভালোই বৃষ্টি হয়েছে এই দিকেও। চলো এবারে। আগে এসেই দেখছি যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখলাম যে না বেশ আছে। আর আসার সময় কিন্তু ডিম কিনে আন। এই মাত্র পৌঁছালাম, হাত মুখ ধুয়ে আগে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঠান্ডা হই। আগে এসেই এসিটাকে ছেড়েছি, মানে পুরো গলদঘর্ম অবস্থা যাকে বলা হয়। মানে সবসময় বাইকে আসা হয় তো এতটা কষ্ট হয় না। মানে প্রথমে বাড়ি থেকে স্টেশন থেকে ট্রেনে করে বারাসাত স্টেশন থেকে আবার অটো করে এখানে এতটা পথ হেঁটে একটু মানে কি বলে, জামাটা আমার ছেড়ে একটু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম নাইটি পরে নিয়েছি, আর সবকিছু ঝাড় পোছ করে যতটা সম্ভব কমপ্লিট করে নিয়েছি। দেখো যা চাদর পাতা ছিল সোফার উপরে সেগুলো সব তুলে একদম ঝাড়পোছ করেছি। এখন আর মোছামুছি করিনি, শুধু একটু ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ কদিন আগেই তো আমরা ফ্ল্যাটে এসেছিলাম, নিচেই কার্পেটটা পেতে নিয়েছি। টিভি ক্যাবিনেটের উপরটা একটু ক্লিন করেছি, মানে যা যা ছিল সেগুলো সব মানে অন্য জায়গায় সব ঢুকিয়ে দিয়েছি। আর রান্নাঘরের অবস্থাটা এখন মানে খুবই মেজড আপ, ওটাকে আমি আগামীকাল সব ঠিকঠাক করব। ডাইনিং টেবিলটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো অনেক কষ্ট হয়ে গিয়েছে আজকে, মানে আজকের দিনটা সত্যিই হ্যাট্রিক। গ্রামের বাড়ি সংসারের সমস্ত কাজকর্ম সেরে এই শহরের ফ্ল্যাটে এসে এখানকার কাজকর্ম সামলানো সত্যি একার পক্ষে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। প্রবীর বসে গিয়েছে ডিনার করতে, ভাতটা জাস্ট মাইক্রোওভেনে গরম করে নিল, একদম ধোঁয়া উঠছে বলো। আর হচ্ছে ডিম পোচ বানিয়ে দিয়েছি, এটাও গরম। আর এটা হচ্ছে বেগুনের তরকারিটাও আমি গরম করে দিয়েছি। তো এটাই হচ্ছে প্রবীরের ডিনার, একদম সিম্পল। বউয়ের পাল্লায় পড়ে বরকেও ডায়েট করিয়ে দিচ্ছি। তো চলো এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, গুড নাইট।